যারা নেট চালান আপনারা দেখতেছেন, যারা নেটে আছেন, ফেসবুক চালান, ইউটিউব চালান, দেখবেন ফিলিস্তিনি ভাইদেরকে যেভাবে মারতেছে, বলেন তো মানবিক দৃষ্টিকোণ থেকে খারাপ লাগে কি লাগে না? লাগে না? আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটি বিশ্বের আফ্রিকার জঙ্গলে একটি মুসলমান আর পূর্ব প্রান্ত যদি একটি মুসলমান থাকে, সমস্ত মুসলমান মিলে একটা শরীর। একটা শরীরে পায়ে যদি কেউ আঘাত পায় তার যেমন সমস্ত শরীরে ব্যথা লাগে, আফ্রিকার জঙ্গলে একটি মুসলমান যদি বিপদে পড়ে অপর প্রান্তের মুসলিমের শরীরে ঠিক সেভাবে ব্যথা লাগা দরকার। তো ফিলিস্তিনি ভাইদেরকে মারতেছে, যারা মারতেছে ইহুদি, খ্রিস্টান, বেদিন, মুশরিকরা আমাদের ভাই বোনদেরকে এভাবে মারতেছে, বলেন তো খারাপ লাগে কি লাগে না? তোমারা আমাদেরকে মানবতা শেখায়, কিন্তু এটা কি তো মানবতা হইতেছে? এমন ভাবে মারতেছে যেটা দেখে সহ্য করার মতো না। গাজায় এমন ভাবে বোমা হামলা করে এমন ভাবে মারতেছে, ছোট বাচ্চাগুলির শরীর অর্ধেক কেটে কেটে গেছে, যেটা দেখে অশ্রুসিক্ত হয়। এখন এগুলি বুঝাবেন কাদেরকে? এই জন্য অন্তত পক্ষে ফিতনা অনেক। আল্লাহর রাসূল বলেন, হাদিস বুখারী শরীফের মধ্যে এবং সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আগে এমন জামানা আসবে, কিয়ামতের আগে এমন জামানা আসবে মানুষের অন্তর থেকে মায়া উঠিয়ে নেওয়া হবে। মানুষের মধ্যে কৃপণতা এমন ভাবে ধরবে সে অধিক কৃপণ হবে এবং মানুষের মাঝে হারস বেড়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারস কি? বললেন, বেশি হত্যা বেড়ে যাবে, একজন আরেকজনকে মারবে, বেশি হত্যা বেড়ে যাবে। হাদিস বুখারী মুসলিম আছে। বলেন মানুষের অন্তরকে মায়া আছে? নাই। আল্লাহ রাসূলের আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে এক বন্ধু আরেক বন্ধুর কাছে নিরাপদ থাকবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন এক বন্ধু আরেক বন্ধুর কাছে নিরাপদ থাকবে না। তখন এমন ভাবে একজন আরেকজনের উপরে আঘাত করবে যেটা সহনীয় না। পাশে থেকে কিছু সাহাবী বললেন, তখন আমরা কি করব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন তখন তোমার জবানকে বন্ধ রাখবে। চায়ের দোকানে আড্ডা মারলে গীবত হয় বেশি, বেশি চায়ের দোকানে আড্ডা মারবেন না। ৩-৪ জন মানুষ একখানে বসে বেশি আড্ডা মারবেন না, গীবত হবে বেশি, জবান বন্ধ রাখতে হবে। তিনি বললেন যে হাতকে তখন গুটিয়ে নেবে, অর্থাৎ হারাম উপার্জন করবে না, হালাল খাবার খেতে হবে। এরপরে ঘর থেকে বের হবে না। ঘর থেকে বের হবে না মানে কি? ঘরের মধ্যে যত একা থাকা যায়, ইনকাম করবেন, কৃষি কাজ করেন, মাঠে যাবেন, কাজ শেষ ঘরে এসে স্ত্রী, পরিবার, পরিজনের সাথে সময় দিবেন। তো ফিতনার জামানায় ইমানকে টিকিয়ে রাখা অনেক কঠিন। আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করে, সবাই পড়ে না আমিন। তো যে কথা বললাম, বলেন তো মৃত্যু থেকে পালানোর কোন পথ আছে? নেই। এ কথা আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। ও দুনিয়ার মানুষ, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেরো, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, শোনো শোনো, ওই মৃত্যু একদিন তোমাদের কাছে আসবে। শোনো হে বান্দা, মৃত্যু একদিন তোমাদের কাছে আসবে। আমি আল্লাহর কাছে তোমাদের একদিন আসা লাগবে, আমি আল্লাহর কাছে একদিন ধরা খাওয়া লাগবে। সেদিন আমি আল্লাহ দেখিয়ে দিব কে কি আমল করতাম, তোমাদের আমলগুলি আমি আল্লাহ দেখিয়ে দিব। হ্যাঁ, বুঝে থাকলে উত্তর দেন, আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? আমার আল্লাহ বললেন, রে বান্দা শোনো, যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও রে বান্দা, এই মৃত্যু একদিন তোমাদের কাছে আসবে। মৃত্যুর যন্ত্রণা অনেক, মৃত্যুর যন্ত্রণা অনেক, তবে মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। মৃত্যুর যন্ত্রণা মানুষের কাছে আসবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তবে
মৃত্যুকে যদি সুন্দর করতে চাও তাহলে তোমাদের দুনিয়াতে আমলটা সুন্দর করো। আমলটা যদি সুন্দর হয়ে যায় মৃত্যু সুন্দর হবে, মৃত্যু যদি সুন্দর হয় কবর সুন্দর হবে, কবর যদি সুন্দর হয় আখিরাত সুন্দর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।